ভারতকে আরও কিছু S-400 সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। এর আগে গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করেছিল ভারত। পরে এ সিস্টেমকে আকাশের অভেদ্য ঢাল হিসেবে বর্ণনা করেন ভারতীয় সেনারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে S-400 ডেলিভারির বিষয়ে ভারত রাশিয়া আলোচনা চলছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাশিয়া S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও 2টি ইউনিট ভারতকে সরবরাহ করতে যাচ্ছে। এর মধ্যে একটি ইউনিট 2026 সালে এবং অন্যটি 2027 সালে সরবরাহ করা হতে পারে। এগুলো সরবরাহ দেরি হওয়ায় বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর রাশিয়া সফরে এবং সাম্প্রতিক ভারত রাশিয়া বৈঠকেও তোলা হয়। এছাড়া ভারত আরও S-400 কেনার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা দেশটির উচ্চাভিলাষী সুদর্শন চক্র প্রকল্পের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে এ প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন। এতে উন্নত আকাশ প্রতিরক্ষা, নজরদারি, সাইবার সুরক্ষা ও বেশ কয়েক ধাপে প্রতিরক্ষা কাঠামো অন্তর্ভুক্ত থাকবে, যা ইসরায়েলের আয়রন ডোমের মতো কাজ করবে। এ বিষয়ে রুশ ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি সুগায়েভ রুশ সংবাদ মাধ্যম তাসকে বলেন, ভারতের কাছে ইতিমধ্যে আমাদের S-400 সিস্টেম আছে। এক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব, অর্থাৎ নতুন ডেলিভারি আসছে। বর্তমানে আমরা আলোচনার পর্যায়ে আছি। S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটোতে SA-21 গ্রোলার নামে পরিচিত। এটি 1980 এর দশকের শেষ দিকে রাশিয়ার আলমাজ আন্তে সেন্ট্রাল ডিজাইন ব্যুরো দ্বারা উন্নত করা হয়। এর লক্ষ্য ছিল আমেরিকান MIM-104 প্যাট্রিয়টের মতো পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলা করা এবং পুরনো S-200 ও S-300 ব্যবস্থার প্রতিস্থাপন করা। এটি যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের হুমকি শনাক্ত, ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম। এর রাডার 600 কিলোমিটার দূর থেকে 300টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এটি 14টি ম্যাক গতিতে, অর্থাৎ শব্দের গতির চেয়ে 14 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে এবং 30 কিলোমিটার উচ্চতায় লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে মোতায়েন করা যায়। এটি অত্যন্ত সহজে স্থানান্তরযোগ্য, যা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হাতিয়ার করে তুলেছে।